সবাই আশা করছিলেন বাংলাদেশের অন্তত 4-5টা প্লেয়ার এবার আইপিএলে দল পাবে, যেহেতু এবার বিসিবি একাধিক প্লেয়ারকেই পুরো আইপিএলের জন্য এনওসি দিতে চাইছিল। কিন্তু বাংলাদেশের প্লেয়ারের অধিকাংশ প্লেয়ারদের নামই ওঠানো হয়নি, শুধুমাত্র মোস্তাফিজের নাম ওঠানো হয়েছিল, কিন্তু তাকে কেউ নিতে আগ্রহ করেনি। এখানে কারণটা কি আমি বলি, কারণটা হচ্ছে রাজনৈতিক। যদি রাজনৈতিক কারণ না হইতো, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, মোস্তাফিজ বা তাসকিন, এই চারজনের একজন অন্তত দল পাইতই। চারজনই দল পাওয়ার মতো যোগ্য দাবিদার। যেসব প্লেয়ারের দাম ওঠে আকাশ ছোঁয়া আইপিএলে, ওইসব প্লেয়ারদের চেয়ে হাজার গুণ বেটার বোলিং পারফরমেন্স করে আমাদের এই চারজন পেসার, কিন্তু তাদের নাম ওঠানো হয়নি। একটাই কারণ ভারত কখনোই বাংলাদেশের জনগণ, যে বাংলাদেশের জনগণ আমরা, আমাদের বন্ধু না। ভারত বন্ধু হলো আওয়ামী লীগের। ভারত কখনোই বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না, বা কখনো বন্ধু হতে চায় না, কখনো বন্ধু হবে। তারা সবসময় আওয়ামী লীগের বন্ধু ছিল। যখন তাদের মুখ্যমন্ত্রী, তাদের হাতের পুতুল বাংলাদেশ সরকারে ছিল, ততদিন তারা কিন্তু দু একজন সুযোগ দিত, আবার না নিলে একটা উসিলা দিত যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে প্লেয়ারদের ঠিকমতো এনওসি দেওয়া হয় না। কিন্তু এবার কিন্তু সেই জিনিসটা ছিল না। সাকিব আল হাসান পুরো আইপিএলের জন্য অ্যাভেলেবেল ছিল, তাসকিনরেও ছাড়া হইতো, মোস্তাফিজকে তো পুরো আইপিএলের জন্যই ছাড়া হইতো, কিন্তু কাউকেই দলে ডাকা হয়নি। শুধু মোস্তাফিজ ছাড়া আর কারো নামই ওঠানো হয়নি। এর কারণ একটাই, ভারত কখনোই বাংলাদেশের জনগণের বন্ধু হইতে চায় না, তারা আওয়ামী লীগের বন্ধু। বাংলাদেশের জনগণের বন্ধু হতে চাইলে তারা অন্তত এখন এই সুযোগে, যেহেতু এখন বাংলাদেশের মানুষের ভিতরে ভারতের প্রতি একটা ঘৃণা আছে, যে ঘৃণাটা কাজ করে, সেটা দূর করার জন্য অন্তত কয়টা প্লেয়ার বাংলাদেশের তারা সুযোগ দিত। যে রশিদ খান শুরুর অবস্থায় যেই সময় আইপিএলে সুযোগ পেয়েছে, তখন রশিদ খান কি ছিল? সেই রশিদ খানকে কিন্তু তারা ঠিকই সুযোগ দিছে, বাংলাদেশের রিশাদকে সুযোগ দেয় নাই, কারণ সে বাংলাদেশি। বিষয়টা হলো এটা। আমরা, আমাদের দেশে অনেকে আগ্রহ ছিল যে এই আইপিএলে অন্তত বাংলাদেশের কয়েকটা প্লেয়ার সুযোগ পাবে হয়তো। আমি এটা নিয়ে কখন আশাবাদী এই জন্যই হয়নি, কারণ তাদের হাতের পুতুল এখন ক্ষমতায় নেই। আর তারা কখনোই চায় না বাংলাদেশের জনগণ তাদের ভালোবাসুক, বা বাংলাদেশের জনগণ তাদের বন্ধু ভাবুক, বা তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুক। এরকম কখনোই তারা চায় না। যার কারণে তাদের হাতের পুতুল যাওয়ার পরে তাদের একের পর এক প্রোপাগান্ডা ছড়ানো, একের পর এক আজগুজুবি নিউজ ছড়ানো, তারপর উল্টাপাল্টা নিউজ ছড়ানো, এসব তারা বন্ধ করে নেয়। সর্বশেষ আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম না উঠানোটা, এটা ছিল তার সর্বশেষ উদাহরণ। তারপরেও আমাদের দেশে কিছু জুয়ারি আছে যারা আইপিএল দেখবে, আইপিএল নিয়ে লড়াই যুদ্ধ করবে দেখার জন্য। বাংলাদেশের জনগণ হলে সবচেয়ে বেহায়া। জনগণ তো সবাই না, দেখা গেছে যারা আইপিএল দিয়ে জুয়ারা সব চালায় থাকে, তাদের কাছে আইপিএল মনে করেন যে ঈদের মতো। তাদের দেশের সাথে যাই হোক না কেন, তারা ভারতের আইপিএল দেখবেই। তো বাংলাদেশের মানুষ যদি এখন যারা আছে, আমরা যারা আইপিএল ফলো করতাম, আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যে দলগুলোকে ফলো করে দেখতাম, সবার আনফলো করা উচিত, আর আইপিএলটা টোটালি না দেখা উচিত। তো বাংলাদেশে আইপিএল না দেখলে, তো বাংলাদেশের মানুষের যদি আগ্রহটা না থাকে, তাহলে তো ওদের একটা বড় লস। কিন্তু ওদের যে বাংলাদেশ থেকে যে একটা ভিউ যায়, বাংলাদেশ থেকে যে ভিউটা যায়, এটা তো ওদের অনেক হিউজ পরিমাণে একটা বেনিফিট আসে। তো আমাদের জনগণের উচিত সবাই মিললা তাদের এই আইপিএলটা বর্জন করা। তারা আওয়ামী লীগ সরকারের বন্ধু, তাদের বন্ধুদের নিয়েই থাকুক। তাদের বন্ধুরা যেহেতু হেলিকপ্টার দিয়ে তাদের দেশে নিয়ে রাখছে, তার বন্ধুদের নিয়েই থাকুক। বাংলাদেশের জনগণ তাদের আইপিএল না দেখুক। কিন্তু বাংলাদেশের জনগণ কিছু করবে না। কিছু বলতে কি, যারা ওই যে অনলাইনে জুয়ায় আসক্ত, তাদের আইপিএল ঈদ, তারা সেটা দেখবেই। আর আমাদের ব্যর্থতা, আমাদের বিপিএল এত বছর হয়ে গেল, এখন একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাঁড় করাতে পারি নাই।
একটা আইপিএলের একটা প্লেয়ারের দাম আর আমাদের পুরো বিপিএল এর সিজনের 8টা দলের দাম, দলেরও বাজেট সেটা না। আইপিএল হয়তো ঠিক আছে, ওদের বড় দেশ, বড় বাণিজ্য, বড় বিজনেস, সব কিছু ওদের বড়, ঠিক আছে। অন্তত বাংলাদেশে যদি একটু প্রফেশনালিভাবে বিপিএলটা আয়োজন করতো, অন্তত পাকিস্তানের পিএসএল এর চেয়েও বেটার থাকতো। তো বাংলাদেশ সেটা পারে নাই। 2012 সালের বিপিএলটা যেভাবে জাঁকজমকপূর্ণ হয়েছিল, সেই 12 বছর আগের বিপিএল আর এই 12 বছর পরের বিপিএল আমার মনে হয় না যেই জায়গায় যাওয়ার কথা ছিল তার ধারে কাছে যাইতে পারছে। তো বাংলাদেশের বিপিএলটা যদি ব্র্যান্ড একটা ধার করানো যাইতো, তাহলে হয়তো আমাদের এই আইপিএলে যায়া প্লেয়ারদের ভালো কিছু সময় কাটানো বা ভালো কোচদের অধীনে কাজ করার জন্য আইপিএলের জন্য মুখিয়ে থাকা লাগতো না। আমাদের বিপিএলে ভালো ভালো কোচার আসতো, বিপিএলে ভালো ভালো প্লেয়ার আসতো, ড্রেসিং রুমে ভালো ভালো কোচাররা থাকলে, ভালো ভালো প্লেয়াররা থাকলে এমনি একটা অভিজ্ঞতা বাড়ে। সেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড সেটা আজও পারে নাই। জানি না, এবার তো অনেক কিছুই বলা হইতেছে, প্রতি বছর এরকম শোনানো হয়। তো এবার যেহেতু সব কিছু চেঞ্জ হয়েছে, এবার দেখা যাক কি হয়, আমাদের বিপিএলটা একটা ব্র্যান্ড ভ্যালু হিসাবে দাঁড় করানো যায় কিনা। তো আশা করি আমরা সবাই আইপিএল যারা দেখি, অন্তত জুয়ারিরা, আপনি সারা বছর অন্য অন্য কোনো না কোনো লিগ চলতে থাকে, ওগুলোতে জুয়া খেলেন, কিন্তু আইপিএলটা বর্জন করেন। তো এটাই বলার ছিল। সবাইকে ধন্যবাদ।